নিজেদেরকে রাজাকার বলে স্বাধীনতা বিরোধী স্লোগান দেওয়ার বিষয়টিকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। হাইকোর্ট ডিভিশনের রায়ে বলা দেওয়া হয়েছে কোটার কথা থাকবে, সকল ধরনের কোটা, মুক্তিযোদ্ধা কোটা সহ অন্য যে কোটাগুলি রয়েছে, জেলা কোটা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা সবগুলি থাকবে। তবে কত পার্সেন্টেজে থাকবে সেটা সরকার নির্ধারণ করবে, নির্বাহী বিভাগ নির্ধারণ করবে। এবং সেই বিষয়টির বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে আপিল হয়েছে, সিএমপি হয়েছে। সিএমপিতে এই রায়টি অকার্যকর আছে এবং এই রায়টি উভয় পক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখার জন্য বলা হয়েছে। রায়টি ইনঅপারেটিভ এবং স্থিতি অবস্থা বজায় রাখার জন্য বলা হয়েছে। বারবার তাদেরকে বোঝানো হয়েছে যারা আন্দোলন করছে যে যেহেতু বিষয়টি আপিল বিভাগের বিচারাধীন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ দলের যারা নেতৃবৃন্দ তারা বলেছেন যে আদালত থেকে যে সিদ্ধান্ত হয় উভয় পক্ষই যেন সেই সিদ্ধান্ত মেনে নেয়। কিন্তু তারা বিভিন্ন গোষ্ঠী কর্তৃক প্ররোচিত হয়ে 2018 সালের যে প্রজ্ঞাপন সেটি পুনর্বহাল হওয়া সত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন তারা দাবি শিফট করছে যে 24 ঘন্টার মধ্যে তাদের পার্লামেন্টে আইন করে দিতে হবে। আমি বিভিন্ন জায়গায় বলেছি যে এটি একটি অবাস্তব দাবি, কারণ এই বিষয়ে আইন হওয়ার মতো বিষয় এটি না, এটি প্রজ্ঞাপন দিয়েই যথেষ্ট যদি করতে হয়। আর যখন বিচারাধীন একটি বিষয় আপিল বিভাগের, তখন এই ব্যাপারে পার্লামেন্ট অথবা নির্বাহী বিভাগ কোনো পদক্ষেপ নিতে পারবে না। কিন্তু তারা শুধুমাত্র আন্দোলনের স্বার্থে কিছু উচ্ছৃঙ্খল আন্দোলনকারী তারা শাহবাগ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সবচেয়ে লজ্জাকর ঘৃণার কথা হচ্ছে যে গত পরশুদিন রাতে বিকালে মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে একটা ইকুয়েশন বলেছেন, একটা প্রশ্নের ভিত্তিতে, যে আপনার সামনে যদি মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি নাতনি থাকে আর সেই ময়তে যদি আরেকজন রাজাকারের সন্তান বা নাতি নাতনি থাকে, তাহলে আপনি কাকে বেছে নেবেন? এবং মেধার প্রশ্নে উনি জাস্ট বলেছেন যে মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধারাই মেধাবী, অথবা মুক্তিযোদ্ধাকেই বেছে নিব, মুক্তিযোদ্ধার সন্তানকে বেছে নিব, আমি কি রাজাকারকে বেছে নিব? এই উত্তরটা বলার সাথে সাথেই তারা রাত্রে ফেটে পড়েছে এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীকেও অশালীন ভাষায় কথা বলেছে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে। সেই সাথে তারা নিজেদেরকে তুই কে আমি কে নিজেদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে এবং তারা রাজাকার হিসেবে এখন আন্দোলনটিকে চালিয়ে নিতে চায়। সো আপনারা জানেন যে স্বাধীনতার পক্ষের শক্তি যারা, মুক্তিযোদ্ধাদের সন্তান যারা এবং বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ যারা মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের শক্তি, এই শব্দটি শোনার পর সঙ্গত কারণেই তাদের একটি হৃদয়ে রক্তক্ষরণ হয়। শহীদদেরকে, মুক্তিযুদ্ধের শহীদদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে এর মাধ্যমে অপমান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করে, তারা যদি, যে বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা, ভাষা আন্দোলন সহ আমাদের প্রগতিশীল সকল সংগ্রামের অংশীদার, সেখানে পড়ালেখা করে যে তারা নিজেদেরকে রাজাকার বলে দাবি করে আন্দোলন চালায়, তাহলে ধরে নিতে হবে তাদের পিছনে কোনো অশুভ শক্তি কাজ করে যাচ্ছে শুধু সরকারকে অস্থিতিশীল করার জন্য। আমরা বিশেষ করে নিজেদেরকে রাজাকার বলে স্বাধীনতা বিরোধী স্লোগান দেওয়ার বিষয়টিকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। এবং আমরা তাদেরকে আবার অনুরোধ করব যে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে আন্দোলন প্রত্যাহার করে আদালতের সিদ্ধান্তের প্রতি অপেক্ষা করার জন্য।